তাহলে উনি তোমার অধর্ম মা, ধর্ম মায়ের প্রতি তোমার এত দরদ যে তার জন্য শাকসবজি মাথায় নিয়ে যাচ্ছে। তাহলে যিনি তোমার জন্ম দেয়নি তিনি তাহলে অধর্ম মা হলেন। এইরকম হচ্ছে মানে কি বলবো, কপট বৈষ্ণবদের আচরণ। খুব সাবধান। বৈষ্ণব ধর্মটা খুবই মূল্যবান, খুবই মহিমাময়, কিন্তু কপটতার কোনো স্থান নেই, এইটুকু জেনে রাখবেন। কপটতার কোনো স্থান নেই মহাপ্রভুর চরণে কিংবা গোবিন্দ চরণে। চৈতন্যদেবকে দেখুন, সারাদিন কীর্তন গান করেছেন, বিকেল বেলা যেই হয়েছে অমনি মায়ের মুখটা মনে পড়েছে। দাদা একটিবার শুধু মাকে প্রণাম করে আসি, একটিবার শুধু মাকে প্রণাম করে আসি, তারপর আবার সারা রাত্রি কীর্তন করি। এবার মায়ের চরণে প্রণাম এসে প্রণাম করে বলছে, আমায় আশীর্বাদ করো মা, এমন ভাবে নাম গাইবো যেন জীবের দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা, আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক একদম জ্বালা যন্ত্রণা সব যেন শেষ হয়ে যায়। সচি মা বললেন, বাবা আমার আশীর্বাদে যদি কোনো কাজ হয় নিশ্চয়ই করব, তুই প্রাণ ভরে হরি নাম কর যাতে সকলের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কিন্তু এ কি, তোর সারা গায়ে ধুলো মাখা কেন? সকালবেলা আমি তোকে সাজিয়ে গুছিয়ে কীর্তনে পাঠালাম, আর এখন ধুলো মাখা। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভার, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভার, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, নিমাই রে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে, নিমাই রে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে, ফিরেও কি দেখে নাই, ফিরেও কি দেখে নাই, দেখলে ধুলা দিতে নারী তো ধেয়ে এসে হিয়ায় ধরতো, এসে হিয়াই ভরতো, বলতো আমার হিয়ার মানে হিয়ায় থাকো, ধেয়ে এসে হিয়ায় ধরতো, হিয়ার মানে হিয়াই থাকো। এই, তুই এদিকে আয়, এদিকে আয় তুই। হ্যাঁ, তোকে আমি পই পই করে বলে দিলাম যে আমার নিমাইকে আমি সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছি সংকীর্তনে, দেখিস আমার নিমাই যখন ভাবে বিভোর হয়ে যায়, ওর দিকে বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ও যেন মাটিতে পড়ে না যায়, তুই তখন দেখিসনি? নরহরি তুই কোথায় ছিলি, নরহরি তুই কোথায় ছিলি, তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি কোথায় ছিলি, তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায় ছিলি, দেখো রে বাপ নরহরি থেকো গৌরের কাছে রে, দেখো রে বাপ নরহরি রেখো গৌরের মাঝে রে, থেকো রে বাপ নরহরি, দেখো রে বাপ নরহরি থেকো গৌরের কাছে রে, আমার সোনার পুতলি গোরা ধুলায় পড়ে পাছে রে, তার এই কি প্রতিফল, তার এই কি প্রতিফল, নরহরি বল বল, তার এই কি প্রতিফল, নরহরি বল বল, তার এই কি প্রতিফল। ঠিক আছে, তুই যখন আমার কথা রাখিসনি, তোদেরও কথা আমি রাখবো না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, ঘরে বসে খেলা করো, ঘরে বসে খেলা তোমার করো, আপন খেলার সাথী লইয়ে ঘরে বসে খেলা করো, তোমার আপন খেলার সাথী লইয়ে ঘরে বসে খেলা করবে, আমি মনে হলেই চেয়ে দেখবো ঘরে বসে খেলা করো, আমি মনে হলেই চেয়ে দেখবো ঘরে বসে খেলা করো, মনে হলেই চেয়ে দেখবো আমার দুঃখ পাশরা বদন খানি, আমার দুঃখ পাশরা মানে দুঃখ ভুলানো বদন, এই নিমাইয়ের বদন, আমার দুঃখ পাশরা বদন খানি, যে বদন দেখে সব ভুলেছি, দুঃখ পাশরা বদন খানি, বদন দেখে সব ভুলেছি, দুপাশরা 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 বদন খানি, বদন দেখে সব ভুলে, মনে হলেই চেয়ে দেখবো আর যেতে দেব না, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। নরহরি গদাধর সবাই সচি মায়ের চরণে পড়ে বলছে, মা তুমি এ কথা বলো না, নিমাই যদি ঘরে বসে থাকে আমরা কীর্তন বাইরে গাইতেই পারবো না, ও ধুলো আমরা মাখাইনি, ও নিজে মেখেছে, মা ওকে তুমি যা বলো আমাদের সঙ্গে যেন পাঠিও। এ রাধা মোহন